Hi everyone, I am Mukta from batch 42. Today we are going to discuss about the basic recommendation system. So here we go. আমরা আজকে মেইনলি যে টপিকগুলো আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে হোয়াট ইজ রিকমেন্ডেশন সিস্টেম, examples of recommendation system and types of recommendation system with details and how recommendation systems are works and examples of them. Now, recommendation system. What is recommendation system? A recommendation system is a system which we used to recommend something to the customer based on their previous choices. Here are some recommendation system example. One is YouTube recommendation system. YouTube recommendation system মানে হচ্ছে YouTube কিভাবে recommend করে। YouTube collect our information from YouTube collect our information through YouTube collect our information and then analyze this data and based on our previous data they recommend. Next, হচ্ছে ফেসবুক রিকমেন্ডেশন সিস্টেম। ফেসবুকও সেম। সো ই কমার্স সিস্টেম কিভাবে রিকমেন্ড করে? ই কমার্স সিস্টেমও সেম ওয়েতেই রিকমেন্ড করে। ওরা কি করে যে ডেটা প্রিভিয়াস ডেটা দেখে যে ওদের সিস্টেম থেকে পূর্বে কোন কাস্টমার কি কি কিনেছে, কোন ধরনের ক্যাটাগরির জিনিসপত্র কিনেছে, তার উপর বেস্ট করে হচ্ছে ওই ক্যাটাগরির সেম আইটেম গুলো রিকমেন্ড করে। নেক্সট, এখন হচ্ছে টাইপস অফ রিকমেন্ডেশন সিস্টেম। রিকমেন্ডেশন সিস্টেম আসলে এখন অনেক ধরনের আছে, কিন্তু শুরুতে মেইনলি 3 টাইপস অফ রিকমেন্ডেশন ছিল। তা হচ্ছে কন্টেন্ট বেসড, কোলাবোরেটিভ অ্যান্ড হাইব্রিড রিকমেন্ডেশন সিস্টেম। কন্টেন্ট বেসড রিকমেন্ডেশন মেইনলি কন্টেন্ট নিয়ে কাজ করে। কন্টেন্ট মানে হচ্ছে ক্যাটাগরি অফ আইটেম, ঠিক আছে, আইটেম অর ক্যাটাগরি অফ প্রোডাক্ট। অ্যান্ড নেক্সট, here is an example of content based recommendation system. সাপোজ উই হ্যাভ এ মুভি রিকমেন্ডেশন সিস্টেম। এখন আমাদের হচ্ছে একটা নিউ মুভি রিলিজ করছে, এখন আমরা এই মুভিটা কিভাবে কন্টেন্ট বেসড এর মাধ্যমে রিকমেন্ডেশন করতে পারি, কন্টেন্ট বেসড ফিল্টারিং এর মাধ্যমে। সো কন্টেন্ট বেসড ফিল্টারিং করে কি, একটা নতুন মুভি আসলে সেটা রিকমেন্ড করার জন্য ও আগে চেক করে যে কোন কোন ইউজার কোন কোন মুভি দেখছে, মানে ওই রিলেটেড মুভি পূর্বে কি দেখছে। সাপোজ আমাদের যে নতুন মুভিটা আসছে, মানে রিলিজ হয়েছে, এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস মুভি। এখন এখানে মুভি ইউজার 1 আছে, ওকে আমরা রিকমেন্ড করতে যাব, দেখি যে ওকে আমরা রিকমেন্ড করব নাকি করব না। সো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ইউজার 1 রিসেন্টলি কি কি ধরনের মুভি দেখছে। সো দেখতে পাচ্ছি যে এখানে ইউজার 1 রিসেন্টলি 2টা মুভি দেখছে, দুটাই হচ্ছে অ্যাডভেঞ্চারাস মুভি, এবং ইউজার 1 2টা মুভিতেই খুব পজিটিভ রেটিং দিয়েছে অ্যাডভেঞ্চারাস মুভিতে। সো আমরা নতুন যে অ্যাডভেঞ্চারাস মুভিটা রিলিজ করবে ওটা ওই ইউজার 1 কে রিকমেন্ড করব, কারণ ইউজার 1 অ্যাডভেঞ্চারাস মুভিতে পজিটিভ রেটিং করেছে। নেক্সট, here is another example of content based recommendation system. এটা হচ্ছে আমাদের ইউটিউবের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের ইউটিউব কোর্স আছে, অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না যে আমি কোন কোর্সটা নিব। যদি সেক্ষেত্রে যদি আমরা স্টুডেন্টদেরকে যদি আমরা ইলেকটিভ কোর্স সাজেস্ট বা রিকমেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজারের প্রিভিয়াস ডেটা দেখবো, রেজাল্ট দেখবো যে সে কোন কোন কোর্সে ভালো করছে। যদি দেখি যে সে জাভায় খুব ভালো মার্কস পেয়েছে, ভালো করছে, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাডভান্স জাভা সাজেস্ট করবো ইলেকটিভ কোর্স হিসেবে। যদি দেখি সে নেটওয়ার্কিং এ ভালো করছে, সো সেক্ষেত্রে আমরা করব কি, তাকে মানে অ্যাডভান্স নেটওয়ার্কিং সাজেস্ট করব। নেক্সট, here is some advantages and disadvantages of content based recommendation system.
কন্টেন্ট বেসড রিকমেন্ডেশন সিস্টেমের অ্যাডভান্টেজেস হচ্ছে কি যে এটা নিউ আইটেমের জন্য ভালো কাজ করে, কারণ একটা নিউ আইটেম আসলে আমরা বুঝতে পারি যে ইউজারের প্রিভিয়াস ডেটা চেক করে যে সে এই আইটেমটা পছন্দ করবে কি করবে না। উম, কিন্তু এটার প্রবলেম হচ্ছে যদি কোনো নিউ ইউজার আসে, যখন কোনো নিউ ইউজার আসে আমাদের সিস্টেমে বা কোনো একটা সিস্টেমে, তখন তো তার প্রিভিয়াস কোনো ডেটা থাকে না, তার সম্পর্কে সিস্টেমটা কিছুই জানে না। সো সেক্ষেত্রে সে কিন্তু বুঝতে পারবে না যে ইউজার মানে ইউজারকে কোন আইটেমটা রিকমেন্ড করলে তার ভালো লাগবে। সো এক্ষেত্রে ইউজারের কোনো প্রিভিয়াস ডেটা থাকে না যে সে ডেটা সে অ্যানালাইজ করে বুঝতে পারবে যে ইউজারের পছন্দ কি। সো এক্ষেত্রে এটা একটা ভীষণ প্রবলেম। Here now is Salma Akhtar to continue about the remaining part of our presentation. Thank you so much. থ্যাংক ইউ মুক্তাপু। যদি মুক্তাপুর কোনো টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আদারওয়াইজ আমি আমার পার্টটুকু শুরু করব। ওকে, আমার পার্ট শুরু হচ্ছে কোলাবোরেটিভ রিকমেন্ডেশন সিস্টেম নিয়ে। কোলাবোরেটিভ মিনস এ গ্রুপ অফ থিং। এই মডেলে মাল্টিপল ইউজার্সকে একত্রিত করা হয় বেসড অন দেয়ার লাইকস ডিসলাইকস। এখানে একটা সিম্পল এক্সাম্পল দেয়া হয়েছে। এখানে দুইটা ইউজারের ক্ষেত্রে বলা হচ্ছে, যদি জন সুইমিং লাইক করে, জন হান্টিং লাইক করে, তো এখান থেকে দেখা যাচ্ছে যে জনের সিমিলার ইউজার হচ্ছে বব। ববও হচ্ছে সুইমিং পছন্দ করছে, হান্টিং পছন্দ করছে। এখন আরেক এখান থেকে আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে জন অ্যাডভেঞ্চারও পছন্দ করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ববের সাথে যেহেতু জনের সিমিলারিটি অনেক বেশি, সেক্ষেত্রে যেহেতু জন অ্যাডভেঞ্চার পছন্দ করে, সেক্ষেত্রে আমরা ববকে অ্যাডভেঞ্চার রিকমেন্ড করতে পারি। মানে ববের অ্যাডভেঞ্চার পছন্দ করার প্রবাবিলিটি অনেক বেশি। এখানে একটা অ্যানাদার এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে দুইটা স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু। এখানে তাদের একাডেমিক ডিটেলস থেকে দেখা যাচ্ছে স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু সবসময় তার প্রিভিয়াস সেমিস্টারে সিমিলার কোর্সগুলো নিয়ে থাকে। তো এখন যদি স্টুডেন্ট ওয়ান আপকামিং সেমিস্টারের জন্য অলরেডি রেজিস্ট্রেশন করে থাকে, কিন্তু স্টুডেন্ট টু যদি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে না থাকে, তাহলে আমরা স্টুডেন্ট ওয়ান কি কি কোর্স নিয়েছে রেজিস্ট্রেশনে সেই কোর্সগুলো স্টুডেন্ট টু কে রিকমেন্ড করতে পারি এই সেমিস্টারে নেয়ার জন্য। কারণ স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু এর সিমিলারিটি অনেক বেশি, তাদের প্রিভিয়াস সেমিস্টার থেকে আমরা জানতে পাচ্ছি। এখন কোলাবোরেটিভ ফিল্টারিং মডেল আবার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, মেমোরি বেসড এন্ড মডেল বেসড। মেমোরি বেসডে যেটা হয়, এখানে ইউজারের হিস্টোরিক্যাল বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে রিকমেন্ডেশনটা প্রোভাইড করা হয়। মানে ইউজার তার অতীতে তার বাইং বিহেভিয়ার কেমন ছিল, ইউজার অতীতে যা করছে, এই রিকমেন্ডেশন সিস্টেমে চিন্তা করা হয় যে তার ভবিষ্যতেও সে সেরকম বিহেভ করবে। মানে অতীতে যা কিনছে বা কোনো একটা প্রোডাক্টের প্রতি তার যে আসক্তি ভবিষ্যতেও সেম থাকবে, এটার উপর বেস করে ইউজারকে রিকমেন্ডেশনটা প্রোভাইড করা হয়ে থাকে। মেমোরি বেসড আবার দুই ভাগে বিভক্ত, সেটা হচ্ছে ইউজার বেসড এন্ড আইটেম বেসড। ইউজার বেসড, এখানে একটা ইউজারকে কি রিকমেন্ড করবে সেটার জন্য ওই ইউজারের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে টার্গেট ইউজারের সিমিলার ইউজারকে ফাইন্ড আউট করে। ওই সিমিলার ইউজার যা লাইক অর ডিসলাইক করে তা ওই টার্গেট ইউজারকে রিকমেন্ড করা হয়। এখানে একটা পিকচার থেকে দেখা যাচ্ছে যে ইউজার ওয়ান পিৎজা পছন্দ করে এবং এই সেম ডিশ পছন্দ করে যা এই ইউজার টু ও পছন্দ করে। তো সেক্ষেত্রে ইউজার টু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সেই কোল্ড ড্রিঙ্কসটা আমরা ইউজার ওয়ান কেও রিকমেন্ড করতে পারি যেহেতু তাদের সিমিলারিটি অনেক বেশি। আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম সেই এক্সাম্পল অনুযায়ী তো রিয়েল লাইফে কাজ করা পসিবল না, এটা শুধু বোঝার জন্য। তো মানে তার থেকে একটু বেটার এক্সাম্পল যদি আমরা প্রোভাইড করতে পারি, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে
4টা ইউজারের ডিটেলস দেওয়া হচ্ছে দুইটা আইটেমের প্রতি, তারা কোন আইটেমে কি রেট করছে। এখন দেখা যাচ্ছে ইউজার 1 আইটেম 1 এ 7 রেট করেছে, আইটেম 2 তে 8 রেট করেছে। এরকম করে ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4 সবাই রেট করছে, কিন্তু ইউজার 4 আইটেম 1 এর প্রতি কোনো রেটিং প্রোভাইড করেনি। তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের জন্য, রিকমেন্ড প্রোভাইড করার জন্য তাদের রেটিংটা জানা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের এই রেটিংটাকে আগে বের করতে হবে যে এই রেটিংটা কি হইতে পারে। এই রেটিংটা বের করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজার 4 এর জন্য সিমিলার ইউজার গুলোকে ফাইন্ড আউট করব। তো আমরা এই টেবিল থেকে দেখতে পাচ্ছি ইউজার 4 এর গিভেন আইটেম হচ্ছে, মানে গিভেন রেটিং আইটেম 2 এর প্রতি সেটা হচ্ছে 7। এখন 7 এর সিমিলার কারা কারা আছে আইটেম 2 এর রেটিং এ? 7 এর সিমিলার আছে ইউজার 3 এবং ইউজার 1, যারা 8 এবং 6 রেটিং প্রোভাইড করছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এরা সিমিলার, এদের একটা অ্যাভারেজ বের করে আমরা যে রেটিংটা পাবো সেটা হবে ইউজার 4 এর রেটিং। মানে আমরা ধরে নিতে পারি ইউজার 4 এই রেটিংটা প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে আমরা যদি সিমিলারিটি মেজার করি, সেক্ষেত্রে প্রথমে অ্যাভারেজ বের করলাম, 8 + 7 ডিভাইডেড বাই 2, সেক্ষেত্রে আসে 7। সেক্ষেত্রে 7 যদি আসে, এটা আউট অফ 10 এর মধ্যে এটা অনেক একটা ভালো রেটিং। সেক্ষেত্রে আমরা যেহেতু ভালো রেটিং প্রোভাইড করছে, সেক্ষেত্রে আমরা ইউজার 4 কে আইটেম 1 রিকমেন্ড করতে পারি। কারণ আমরা ধরে নিচ্ছি ইউজার 1 এর আইটেম 1 লাইক করার প্রবাবিলিটি অনেক বেশি। যদি এটা 7 না এসে 3 বা 2 আসতো, তাহলে আমরা কখনোই ইউজার 1 কে এই আইটেমটা রিকমেন্ড করতাম না। যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে রেটিং স্কেলে ভালো রেটিং আসছে, সেক্ষেত্রে আমরা ইউজার 1 কে আইটেম 1 রিকমেন্ড করব। আইটেম বেসড কোলাবোরেটিভ ফিল্টারিং মডেল। এখানে হচ্ছে একটা ইউজার যে আইটেম গুলো বাই করেছে আর যেগুলো বাই করেনি সেগুলোর মধ্যে একটা সিমিলারিটি মেজার করা হয়। মানে হচ্ছে যে আইটেম গুলো অলরেডি কিনেছে এবং যে আইটেম গুলো এখনো কিনেনি, সেগুলোর মধ্যে কোন আইটেম গুলোর মধ্যে সিমিলার আছে, সিমিলারিটি মেজার করে সেই আইটেম গুলো যেগুলো কিনেনি ওই ইউজারটা, সেই আইটেম গুলো ওই ইউজারকে রিকমেন্ড করা। এখানে এক্সাম্পলে বলা হচ্ছে 90% কেসে দেখা যাচ্ছে কোনো একটা ইউজার চায়ের সাথে সুগার ক্রয় করে। তো সেই ক্ষেত্রে যখন কোনো ইউজার চা কিনতে আসবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সুগার রিকমেন্ড করতে পারি কেনার জন্য। অথবা দেখা যায় আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, নর্মালি ইউজার যখন ব্রেড কেনে তখন তার সাথে বাটার বা জেলি কিনে। তো এক্ষেত্রে আমরা ইউজারকে যখন ব্রেড কিনতে আসবে তখন বাটার বা জেলি রিকমেন্ড করতে পারি। এটা হচ্ছে আইটেম টু আইটেমের প্রতি সিমিলারিটি। মডেল বেসড, এক্ষেত্রে হচ্ছে একটা প্রেডিকশন করা হয়, প্রেডিকশন করে একটা মডেল ফিট করা হয়, যে মডেল অনুযায়ী ইউজারের বিহেভিয়ার প্রেডিক্ট করা হয়। একটা আইটেমের প্রতি তার কি পরিমাণ আগ্রহ হতে পারে সেটা প্রেডিক্ট করা হয়। মূলত মডেল বেসটা প্রেডিকশনের উপর ডিপেন্ড করে কাজ করে। মডেল বেসডের অ্যাডভান্টেজ, মেমোরি বেসডে আমাদের প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে স্পারসিটি। স্পারসিটি একটা বিশাল বড় প্রবলেম রিকমেন্ডেশন সিস্টেমের জন্য। স্পারসিটি মানে বুঝি আমরা কি, মানে স্পারসিটি বলতে আমরা কি বুঝি? স্পারসিটি মানে হচ্ছে ইনিশিয়ালি যখন কোনো একটা ইউজার আমাদের কাছে আসে, তখন সেক্ষেত্রে ওই ইউজারের কোনো রেটিং, প্রিভিয়াস রেটিং আমাদের কাছে থাকে না, বা ইনিশিয়াল কোনো রেটিং থাকে না। তো সেক্ষেত্রে আমরা যেহেতু রিকমেন্ডেশন প্রোভাইড করি বেসিক্যালি রেটিং এর উপর বা ফিডব্যাকের উপর, ইউজার যে ফিডব্যাক প্রোভাইড করে সেই ফিডব্যাকের উপর। তো সেক্ষেত্রে আমাদের রেটিংটা জানা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু যখন কোনো ইউজার ইনিশিয়ালি আসে বা একদম নতুন কোনো ইউজার আসে, তখন সেক্ষেত্রে তাদের কোনো ইনিশিয়াল রেটিং আমাদের কাছে থাকে না। এটাকে বলা হয় স্পারসিটি প্রবলেম। আর মডেল বেসড এর ক্ষেত্রে এই স্পারসিটি প্রবলেমটা সলভ করা পসিবল। এখন মডেল বেসড এর যদি এক্সাম্পল আমরা বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি, যদি আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মডেল বেসডে কিন্তু প্রোফাইলের যে ডিটেলস গুলো থাকে, ইউজার যে প্রোফাইল থাকে, ইউজার প্রোফাইলের ডিটেলস এর উপরও কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যদি ইউজার প্রোফাইলে কোনো একটা কনজিউমারের হাইট 5 ফিট দেওয়া থাকে এবং সে যদি কোনো ই কমার্স সাইটে গিয়ে ড্রেস কিনতে চায়, সেক্ষেত্রে ই কমার্স সাইট তাদেরকে
স্মল সাইজের ড্রেসগুলো রিকমেন্ড করবে। আর যদি সেখানে তার হাইট দেওয়া থাকে 5 ফিট প্লাস, সেক্ষেত্রে তাকে মিডিয়াম সাইজের ড্রেসগুলো অর্ডার করবে। অ্যানাদার এক্সাম্পল আমরা দেখতে পারি, যদি কোনো কনজিউমারের এইজ দেওয়া থাকে 4 ইয়ার্স, যদিও এটা রিয়েল কেসে পসিবল না, কারণ 4 ইয়ার্স এর বাচ্চারা নিশ্চয়ই কোনো রিকমেন্ডেশন সাইটে যাবে না বা তাদের কোনো প্রোফাইল থাকে না। জাস্ট ফর এক্সাম্পল, যদি কোনো ইউজারের এজ 4 ইয়ার্স হয়, সেক্ষেত্রে তাকে হচ্ছে 4 ইয়ার্স বাচ্চাদের যে ড্রেসগুলো থাকে সেই ড্রেসগুলোই রিকমেন্ড করবে। আর যদি তার ডিটেলসে এটাও বলা থাকে যে সে সাথে 4 ইয়ার্স হওয়ার সাথে সাথে সে একজন ফিমেল, সেক্ষেত্রে তাকে বেবি চাইল্ড 4 ইয়ার্স বেবি চাইল্ডের ড্রেসগুলোই রিকমেন্ড করবে। নেক্সট পার্ট হচ্ছে হাইব্রিড রিকমেন্ডেশন সিস্টেম। এটা আপনাদেরকে বলবে রুম্পা ইসলাম। আচ্ছা, হাইব্রিড রিকমেন্ডেশন সিস্টেম আসলে কম্বিনেশন অফ টু অর মোর রিকমেন্ডেশন সিস্টেম বা টু অর মোর রিকমেন্ডেশন স্ট্র্যাটেজিস। এটা অ্যাকচুয়ালি কয়েকটা অ্যালগোরিদম, রিকমেন্ডেশন অ্যালগোরিদম অথবা রিকমেন্ডেশন টেকনিক যা আছে ওগুলোকে আর কি কম্বাইন করে করা হয়। সেটা বেসিক্যালি হচ্ছে কোন একটা স্পেসিফিক সেক্টরের জন্য সেটার জন্য বেনিফিশিয়াল হবে এটা চিন্তা করে করা হয়। লাইক একটা রিকমেন্ড সিস্টেমে একটা টেকনিক দিয়ে আমি যতটুকু ভালো আউটপুট পাবো, 2-3টা যদি ইউজ করি সেখানে আরো বেশি ভালো ফিল্টারিং হবে, আরো বেশি ইফেক্টিভ হবে। এই জন্য আমরা হচ্ছে হাইব্রিড রিকমেন্ডেশন সিস্টেমটা ইউজ করি। মুভ করো ইয়া সালমা। হ্যাঁ, তো এতক্ষণ পর্যন্ত আমরা রিকমেন্ড সিস্টেম নিয়ে Okay, অনেক কিছু বললাম Rumpa এখানে। and Salma, স্যার thanks to all of you. So you continue, তোমরা continue করো, হ্যাঁ? আমি just একটু দেখতে আসলাম. I have another class. Okay. ওকে ওকে স্যার। স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। Allah. ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন টাইপের রিকমেন্ডেশন সিস্টেম নিয়ে দেখলাম, আমার গ্রুপমেটের কথা বললো। তো এখন হচ্ছে এখানে ওভারঅল একটা ফ্লো চার্ট দেওয়া আছে যে অ্যাকচুয়ালি বেসিক্যালি কয় ধরনের হয় রিকমেন্ডেশন সিস্টেম গুলো এবং তার ব্রাঞ্চ গুলো কিরকম। বেসিক্যালি হচ্ছে 3 ধরনের হয় রিকমেন্ডেশন সিস্টেম। দেয়ার আর কন্টেন্ট বেসড, কোলাবোরেটিভ বেসড আর হচ্ছে হাইব্রিড। কোলাবোরেটিভ বেসড আবার 2 ধরনের হয়, সেটা হচ্ছে মেমোরি বেসড, মডেল বেসড। মডেল বেসড আবার 2 ধরনের, সেটা হচ্ছে ইউজার বেসড, আইটেম বেসড। অলরেডি এগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে নলেজ বেসড ফিল্টারিং মেথড আর হচ্ছে ডেমোগ্রাফিক্যাল ফিল্টারিং মেথড নিয়ে। তো নলেজ বেসড ফিল্টারিং মেথডটা কি? এটা অ্যাকচুয়ালি মেমোরি বা কোনো হিস্টরি বা কোনো ইউজারের বিহেভিয়ার, প্রিভিয়াস যে বিহেভিয়ার আছে এসব কাউন্ট করে না বা এগুলোকে কনসিডার করে না। এটা বেসিক্যালি কোনো ইউজার যখন হচ্ছে কিছু চাচ্ছে, কোনো কিছু সার্চ করছে বা কোনো কিছু চাচ্ছে, তো তার কাছ থেকে কিছু ইনপুট নিয়ে আমরা এই রিকমেন্ডেশন সিস্টেমে যে ইনপুট ইউজার ইনস্ট্যান্ট ইনপুট দিবে, সেই ইনপুটের উপর ডিপেন্ড করে হচ্ছে তাকে রিকমেন্ড করা হবে প্রোডাক্ট গুলো বা যা যা চাচ্ছে সে আর কি। নলেজ বেসড রিকমেন্ডেশন সিস্টেম হচ্ছে 2 ধরনের হয়, সেটা হচ্ছে কনস্ট্রেন্ট বেসড ফিল্টারিং মডেল আর একটা হচ্ছে কেস বেসড ফিল্টারিং মডেল। আচ্ছা সামা মুভ করো। কনস্ট্রেন্ট বেসড ফিল্টারিং মডেলটা অ্যাকচুয়ালি এরকম যে কোন একটা প্রোডাক্টের জন্য বা কোন একটা জিনিসের জন্য রিকমেন্ড সিস্টেমে যখন ইউজার হচ্ছে কিছু আহ, কোনো সার্ভিস বা প্রোডাক্ট চাবে, তখন সে কি করবে, তার প্রোডাক্ট যেটা চাচ্ছে সেরকম আর কি সে কোয়েরি ইনপুট করে দিবে বা ডিসক্রিপশন দিয়ে দিবে। যেমন হচ্ছে এটা এরকম হতে পারে যে আমি একটা হাউস খুঁজতেছি অনলাইনের মাধ্যমে, তো সেখানে হচ্ছে আমি বলে দিব যে আমার কেমন হাউস লাগবে, মানে আমি ইনপুট দিয়ে দিব, যখন আমি দেখবো তখন আমি ইনপুটটা দিয়ে দিব যে আমি কতটুকু কতটুকু প্রাইজের মধ্যে চাচ্ছি, কতগুলো বেডরুম থাকবে সেখানে, কতগুলো ফ্লোর স্পেস থাকবে, এটসেট্রা। এরপরে ইউজারকে হচ্ছে রিকমেন্ড করা হবে যে এই ক্রাইটেরিয়ার ভিতরে কত কি কি প্রোডাক্ট আছে ওই ওয়েবসাইটে বা কি কি ধরনের হাউস আছে সেটা আর কি লিস্ট করে ইউজারকে হচ্ছে শো করা হবে বা ইউজারকে রিটার্ন করা হবে।
আচ্ছা, কেস বেস হচ্ছে এখানে কোন একটা প্রোডাক্ট এরকম যে আমি কি চাচ্ছি সেটা আমার অলরেডি আইডিয়া আছে। তো আমি সার্চ করার সময় সার্চ ডেসক্রিপটিভ সার্চ মেথডটা ইউজ করবে ইউজার এখানে। ডেসক্রিপটিভ মেথডটা কি আবার? সেটা হচ্ছে যে কোন একটা প্রোডাক্ট আমি সার্চ করব তখন আমি সার্চের যে আছে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের ভিতরে বা সার্চের যে মেথডটা আছে ওখানে আমি লিখে দিব যে আমি কি চাচ্ছি, কেমন কালার হবে, কি ব্র্যান্ডের হবে, এরকম। ফর এক্সাম্পল আমি হচ্ছে কোন একটা ওয়াচ কিনতে চাচ্ছি। তো আমি জানি যে আমি কি ধরনের ওয়াচ কিনবো। আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি ব্লু কালার একটা ওয়াচ কিনতে চাচ্ছি এবং ব্র্যান্ডটা হবে আম, সেটা আমি একটা ব্র্যান্ড হচ্ছে স্পেসিফিক করে নিলাম যে আমি এই ব্র্যান্ডের এই কালারের হচ্ছে ওয়াচ চাচ্ছি। তো আমি যখন সার্চ করব, আমি সার্চ করার সময় লিখে দিব যে আমি এই ব্র্যান্ডের এই কালারের ওয়াচ খুঁজতেছি বা এই কালারের এই ব্র্যান্ডের ওয়াচ। তো সেখানে আমাকে তারা রিকমেন্ড করবে ওই কালারের ওই ব্র্যান্ডের ওয়াচ গুলো লিস্ট করে দিবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা লাস্টলি দেখবো হচ্ছে ডেমোগ্রাফিক্যাল রিকমেন্ডেশন সিস্টেম কি। আহ, এটা হচ্ছে বেসিক্যালি একটা ইউজারের ডেমোগ্রাফিক্যাল যে ডাটা আছে সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে বা ডাটাগুলোকে যা দেওয়া থাকে সেটার উপর কনসিডার করে রিকমেন্ড করা। আম, সেটা হতে ডেমোগ্রাফিক্যাল ডাটা আমরা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে কারো ইউজারের হচ্ছে এজ হবে, ফ্যামিলি স্ট্যাটাস, এডুকেশন লেভেল, ইনকাম, অকুপেশন, সে কি মেল না ফিমেল, এইসবের উপর হচ্ছে এগুলো হচ্ছে এখানকার হচ্ছে এন্টিটি গুলো। ডেমোগ্রাফিক্যাল রিকমেন্ড সিস্টেমের একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে এরকম হতে পারে যে একটা ফিমেল ইউজার আছে। তো ফিমেল ইউজারকে আমরা তার ফিমেল ইউজার যেহেতু সে তার তাকে তো আমরা রিকমেন্ড করব হচ্ছে শাড়ি, লিপস্টিক, এই টাইপের জিনিসপত্র, মানে ফিমেলরা যেসব জিনিসপত্র ইউজ করে। আবার সেটা কিন্তু এই জিনিসপত্রগুলো আবার মেলকে আমরা হচ্ছে রিকমেন্ড করব না বা এই সিস্টেম আর কি রিকমেন্ড করবে না। এছাড়াও এরকম আছে, এরকম হতে পারে যে বিলো 18 ইয়ার্স কোন একটা ইউজার আছে যার বয়স এখনো 18 হয়নি, তাকে আমরা কখনোই বড়দের কোনো ভিডিও বা যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য না সেই সব ভিডিও আমরা তাকে রিকমেন্ড করব না, কখনোই না। এছাড়া এরকম হতে পারে যে কোন একটা স্টুডেন্ট, সে তার অকুপেশন হচ্ছে স্টুডেন্ট, সে জব করছে না বা অন্য কিছু না। তো স্টুডেন্ট ইউজারের জন্য আমরা সবসময় চেষ্টা করব বা এই রিকমেন্ড সিস্টেম হচ্ছে যে তাকে হচ্ছে সবসময় রিকমেন্ড করবে স্টুডেন্টসরা কি রকম জিনিসপত্র ইউজ করতে পারে বা স্টুডেন্টদের এক্সেসরিজ টাইপের জিনিসপত্রগুলো রিকমেন্ড করবে। দ্যাটস ফ্রম মি। এর এইটুকু পার্টের ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, সম্ভবত কোশ্চেন নেই কারো। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আরেকটা কথা কষ্ট যেটা হলো। বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে শুধু আমাদের বেসিক ডিটেইলস মানে বেসিক ইনফরমেশনটা দেওয়ার কথা ছিল রিকমেন্ডেশন সিস্টেম নিয়ে। যদি ফার্দার আমরা কোনো সুযোগ পাই তাহলে আরো ডিটেইলসে ব্যাপারগুলো প্রেজেন্ট করার চান্স পাবো আর কি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।